আপনি দেখছেন আলোর রাস্তা ইসলামিক চ্যানেল, যেখানে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরি পৃথিবীর আশ্চর্য ও রহস্যময় সত্য ঘটনা। চলুন শুরু করি আজকের রহস্য। ফ্লাইট মি-370 হারিয়ে যাওয়া একটি প্লেনের রহস্য। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট মি-370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়া। প্লেনটি ছিল অত্যাধুনিক বোয়িং 777, আর তাতে ছিল 239 জন যাত্রী এবং ক্রু। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু 40 মিনিট পর সব বদলে যায়। প্লেনটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোনো সওজ, কোনো বার্তা, কিছুই পাওয়া যায়নি। যেখানে প্লেন থাকার কথা ছিল সেখানে কিছুই ছিল না। অনেকেই ভেবেছিল হয়তো প্লেনটি দুর্ঘটনার শিকার হয়েছে, কিন্তু এরপর যা পাওয়া যায় তা আরও ভয়াবহ। মালয়েশিয়ার সামরিক রাডার দেখায় প্লেনটি উল্টো দিকে ঘুরে গিয়ে ভারত মহাসাগরের দিকে চলে গেছে। প্রশ্ন জাগে, কেন? কে ঘুরিয়ে দিল? বিশ্বজুড়ে তদন্ত শুরু হয়। মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা সবাই মিলে অনুসন্ধান চালা। মহাসাগর জুড়ে কয়েক লাখ কিলোমিটার স্ক্যান করা হয়, কিন্তু প্লেনের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। শুধু কিছু ধ্বংসাবশেষ ভেসে আসে আফ্রিকার উপকূলে। প্লেনের ডানা, দরজা বা সিটের কিছু অংশ, কিন্তু প্লেনের মূল অংশ, কোনো যাত্রী, সবই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অনেকে বলেছে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল, আবার অনেকে বলেছে কেউ প্লেন হাইজ্যাক করেছে। সবচেয়ে বেশি সন্দেহ যায় পাইলট জাহারি শাহের দিকে। তার বাসায় ফ্লাইট সিমুলেটর পাওয়া যায়, আর তাতে ছিল এমন এক মহড়া, ঠিক মি-370 এর পথ অনুযায়ী। কিন্তু পাইলটের পরিবার বলে উনি সম্পূর্ণ নির্দোষ। তিনি কখনো এমন কিছু করতে পারেন না। তবে মানুষ থেমে থাকেনি। যেখানে বিজ্ঞান ব্যর্থ সেখানে গুজব আর রহস্য জন্ম নেয়। অনেকে বিশ্বাস করে প্লেনটি এলিয়েনদের দ্বারা অপহরণ হয়েছে। আবার অনেকে মনে করে এটি ছিল একটি বড় গোয়েন্দা ষড়যন্ত্র। একটি দেশ হয়তো প্লেনটি কোথাও নিয়ে গিয়েছে গোপন তথ্যসহ। আর কেউ কেউ বলে হয়তো আটলান্টিসের মতো হারিয়ে যাওয়া কোনো জায়গায় এখনও প্লেনটি পড়ে আছে, যেখানে